টনি এখন কেমন লাগছে? হ্যাঁ, 12 লাখ টাকার ঝাল, 12 লাখ টাকা আমার ছেলে চাই নাই। আকাশ নিবিড় 12 লাখ টাকা চেয়েছে, সেটার কল রেকর্ড আছে। আমি চাইলে আকাশ নিবিড়ের আমি মামলা করব। পাঙ্গাসমুখী এখন হা করে করে বল মাছ খা। পৃথিবীর শোধ হয়, প্রতিশোধ আছে, মানুষকে কাঁদাইলে। অবশেষে টনিকে নিয়ে মুখ খুলল আকাশ নিবিড়ের মা। আকাশ নিবিড়কে 12 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল টনি, কারণ তার সমস্ত কুকীর্তি ফাঁস করে দিতে চেয়েছিল আকাশ নিবিড়। আকাশ নিবিড় একজন সাংবাদিক যে জেনেছিল টনির সমস্ত কুকীর্তি, তাকে 12 লাখ টাকা দিয়ে ভয় দেখিয়েছে। অবশেষে তার মা লাইভ ভিডিওতে এসে সমস্ত কিছু জানালো। তিনি জানান, লোককে কাঁদিয়ে নিজে কখনো সুখী থাকা যায় না। পাঙ্গাসমুখী তুই এখন বোয়াল মাছ খা, এভাবেই টনিকে অপমান করে। একের পর এক অভিযোগ উঠছে রুবেল ফতেয়া টনিকে নিয়ে, যিনি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। 3টে বিয়ে করে যেন সকলের সামনে উঠে এসেছে তার মুখ। স্বামীকে মেরে নাকি তার সমস্তটা আত্মসাৎ করেছে টনি, এমনও অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়াতে। তিনি আজ দাবি করেন তিনি নিজের যোগ্যতাতে দাঁড়িয়েছে, তার স্বামীর থেকে একটা পয়সাও নেয়নি। এমনও প্রশ্ন উঠেছে, একজন গ্রামের মেয়ে, একজন গরিবের মেয়ে কি করে এত বড় বিজনেস দাঁড় করালো? টনি যে নিজের মতো করে গুছিয়ে কথা বলছে, এগুলো অনেকের কাছেই পরিষ্কার। একটা সময় শিরোনামে উঠে এসেছিল টনির কুকীর্তি। অন্যের সংসার ভেঙে সাদাত রহমানকে বিয়ে করেছিলেন তিনি। যখন সাদাত রহমানকে বিয়ে করেছিলেন তখন তার ওয়াইফের সঙ্গে ডিভোর্স হয়নি সাদাত রহমানের। সেই সম্পর্ক ভেঙে তার থেকে অনেক গুণ বয়স এমন একজনকে বিয়ে করেছিল শুধু টাকার লোভে টনি। সেগুলো আজ সবই অস্বীকার করছে। সাদাত রহমানের স্ত্রী যেই ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটটাও নাকি নিজের নামে করতে চেয়েছিল টনি, সেটা অবশেষে করতে পারিনি, কিন্তু সাদাত রহমানের থেকে সমস্ত টাকা নিয়েছিল টনি।